মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এজিবিপি কর্মসূচির আওতায় খাল খনন পুনঃখনন প্রকল্পের আমাদের আজকের যে মাননীয় সংসদ উদ্বোধন করলে এই খালের নামটা হচ্ছে বাড়িগাঁও খাল, যেটা আমরা যদি ডিটেলস বলি তো বাসাইল বিল হতে বংশী নদী অভিমুখী খাল খনন পুনঃখনন হবে। আর এই খালের দৈর্ঘ্য হচ্ছে টোটাল 3 কিলোমিটার। এটা মূলত আসলে আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম 4.5 কিলোমিটার, খালটা দৈর্ঘ্য 4.5 কিলোমিটার আছে, কিন্তু আমাদের বাজেট এসেছে 3 কিলোমিটার আপাতত। পরবর্তীতে হয়তো আমরা ইনশাল্লাহ আবার বাকিটা আমরা এমপি স্যারকে আবার বাকিটা খনন করব। আর এখানে হচ্ছে আমাদের টোটাল আপনারা জানেন যে ইজিবিপি মানে হচ্ছে ওই যে অতি দরিদ্র কর্মসংস্থান কর্মসূচি ছিল যেটা ওই প্রকল্পটা, এটা হচ্ছে মূলত উপকারভোগী মাধ্যমে কাজটা হবে আর কি। আমাদের টোটাল 268 জন লেবার থাকবে এবং ওনাদের এমআইএস এর মধ্যে ওনাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে, ওনারা কাজ করবে মূলত। আর পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে যে লেবার তো আপনারা বুঝেনি যে খাল খনন যে প্রকল্প এটা মাটির রাস্তার চেয়ে একটু ডিফারেন্ট। খাল খনন আসলে ম্যানুয়ালি লেবার দিয়ে করা অনেক টাফ, যার কারণে পাশাপাশি আমাদের ভেকুর সহযোগিতা নিয়ে আমরা করবো এরকে। আর ড্রেসিং মোটামুটি লেভেলিং এগুলো আমাদের লেবাররাই করবে আর কি। বাজেট হচ্ছে আমাদের 268 জন লেবার, আমাদের প্রতি লেবার 500 টাকা করে টাকা পাবে আর কি, এবং কাজ করবে 40 দিন। ওই যে ইজিবিপির যে নিয়ম। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনাদের এটাও মনে আছে যে 1974 সালে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ যায়, যেখানে হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে রাস্তার ফুটপাতে এখানে সেখানে মরে থাকতো। পরনে কাপড়ও ছিল না। আপনারা জানেন যে বাসন্তী কাপড়ের অভাবে মাছ ধরার পুরানো জাল পড়েছে, তার ইজ্জত রক্ষা করেছিল। এরকম হাজারো হাজারো বাসন্তী ছিল, আমরা হয়তো বাসন্তীকে পেয়েছিলাম সামনে। তারই প্রেক্ষিতে একটা আন্দোলন আসলো, আগের সরকারের পরিবর্তন হলো। সিপাহী জনতা মিলে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে ধরে নিয়ে আসলেন, ওনাকে দায়িত্ব দিলেন। এবং এই দায়িত্বের প্রথম দিকেই 75 সালে দায়িত্ব পেয়েছিলেন, তখন সেনাবাহিনীর প্রধান হিসাবে। 77 এসে উনি যখন রাজনৈতিক দলে হাত দিলেন, তার আগে থেকেই উনি ভাবলেন যে এই কৃষি প্রধান দেশ, কৃষককে যদি শক্তিশালী করতে পারি তাহলে আমার দেশ এগিয়ে যাবে। আজকে কৃষকদেরকে প্রাধান্য দিয়েই, কৃষি প্রধান দেশ যেহেতু এটা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঠিক তার বাবার সেই প্রথম যে কর্মসূচি ছিল কৃষকের স্বার্থে, সেই কর্মসূচি উনি শুরু করেছেন। তারই ফলশ্রুতিতে আমরা এই ধামরাইতে, কৃষি প্রধান এলাকা ধামরাই, আজকে আমরা এই বিশাল চকের পানি নিষ্কাশনের জন্য প্রাথমিক অবস্থায় আমরা আজকের এই খালটিকে, এই ভরে যাওয়া খালটিকে আমরা পুনর্খননের জন্য উদ্বোধন করলাম। অচিরে আপনারা দেখবেন ধামরাইয়ের আমাদের ঢাকা 20 নির্বাচনী এলাকার অনেক জায়গাতেই এই খাল কাটা কর্মসূচি শুরু হয়ে যাবে এবং আমরা আশাবাদী যে এটা দিয়ে আমরা বহু দূরে এগিয়ে যাব। এবং আপনারা শুনেছেন সংসদে আমার একটা প্রস্তাব ছিল, আমরা সেটা চেষ্টা করে যাব। আমাদের ধামরাইয়ের বুক ছিঁড়ে যে বংশী নদীটা এসেছে, এই নদীটা যদি আমরা পুনর্খনন করতে পারি এবং জায়গায় জায়গায় কয়েকটা সুইচ গেট করে দিতে পারি, তাহলে আমাদের বর্ষা মৌসুম তো পানি থাকেই, শীত মৌসুমে, শুষ্ক মৌসুমে এই সুইচ গেটগুলো বন্ধ করে দিলে আপনারা এই পানিগুলো দিয়া কৃষক মানুষ, আমরা দেখেছি আগেও গোসল করতো, গরু টরু গোসল করাতো, পানির প্রয়োজন হলে জমিতে পানি দিতে পারতো। এই ফ্রেশ ওয়াটারটা ব্যবহার করতে পারলে আমার মনে হয় বিশাল উপকার হবে সমগ্র উপজেলাবাসীর। এরই ধারাবাহিকতায় আমাদের কাজ শুরু হয়ে গেল এবং কাজ শুরু করছি পর্যায়ক্রমে। ইনশাল্লাহ আমরা একটার পর একটা আপনাদের সহযোগিতা থাকবে। আমরা যেমন দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি না, আমরা মাদককে জিরো টলারেন্সে নিতে চাই। আমরা অসৎ চরিত্রের কোনো মানুষ আমার দলের নাম ভাঙিয়ে কোনো রকম সামাজিক কাজে অসামাজিক কোনো কর্মকাণ্ড করবে, এটা আমার দলও প্রত্যাশা করে না, জনাব তারেক রহমান সাহেব এটা পছন্দ করেন না। আপনাদের সকলের সহযোগিতা চাবো, একটা নিরাপদ সুন্দর ধামরাই আসুক, যেখানে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দলের নাম দেওয়া কোনো অপকর্ম করার কেউ সুযোগ পাবে না।